বাহ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। কোথায় গিয়েছিলাম নিশ্চয়ই তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। আমি ওখানে কোনো কথা বলিনি আর কি। যাক, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। কোনোদিন এইভাবে দেখানো হয় না, আজকে একটু দেখিয়ে দিলাম। আর ওখানে গিয়ে সত্যি কথা বলতে আমার কথা বলতেও সেভাবে ইচ্ছা হয়নি, ওই ভিডিওটা দেখিয়ে আর কি। যাই হোক, চলো আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি অলরেডি। আর এখন থেকেই সবটাই তোমরা দেখবে। বিছানাটা গোছানো হয়ে গেল, ম্যাজিক করে দিয়েছি আর কি। চলো রান্নাবান্না তো শুরু করতেই হবে, অনেকটা বেলা হয়ে গেছে। ওখান থেকে এসে খুব বেশিক্ষণ ওখানে বসিনি, যে খুব সকাল সকাল গিয়েছিলাম সেটাও নয়। ওখানে সকালে উঠে আমার গোপাল সোনাকে জাগিয়ে চলে গিয়েছিলাম একটু দরকারে। যাই হোক, ঝনাকে বলে গিয়েছিলাম বাজারটা একটু গুছিয়ে রাখতে লাগাও, মানে রান্নাবান্নার জোগাড়টা আমি এসে রান্না করব। ওখানে একটু বেশি মানে কিছুক্ষণ বসে তারপরে চলে এসেছিলাম। আর যাক, দেখিয়ে দিলাম, দেখে সবই বুঝতে পেরেছো। সবটাই তোমরা যারা জানো তারা তো জানোই যে কোথায় গিয়েছি। আর আমার ছোটো বাবাকে দেখলে সবাইকেই দেখালাম এক এক করে। মিঠু ছিল, বা মিঠুর দুজন যারা থাকে মিঠুর কাছে, মাসিমা, খনা, ওরা তো ওদেরকে তো দেখেই নিলে, বলার অপেক্ষায় রাখে না। চলো রান্নাবান্না তো আজকে খুব ব্যস্ত আমি, জানো তো। কারণ কি, মানে ওখান থেকে আসতে একটু সময় লেগেছে, আর কাজগুলো তো সব করতে হবে, যার জন্য রান্নাগুলো সে পাটে পাটে দেখাতে পারলাম না। এই একটুখানি দেখিয়ে দিচ্ছি আর কি, একটু আধটু করে। তারপরে তো একটুখানি তো চা খেয়ে নিতে হবে। চা বাড়ি থেকে খেয়ে গেছিলাম, মিঠুর কাছে গিয়ে খেয়েছি। আবার তারপর বাড়িতে এসেও একটু খেলাম, কারণ এটা আমার নেশা, খেতেই হবে। যাক, মাঝখানে কিন্তু তোমাদেরকে আমার সেই মানে স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম, ছোট্ট স্ট্যান্ডটা। আজকে এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে ওই যে কালো কালো হয়ে গেছিলো। সোনা বলেছিল যে এ দিয়ে নতুন ছোড়া দিয়ে ঘষতে, সেটাই আনিয়েছি, এবার করব আর কি। আজকে যতখানি পারবো চেষ্টা করব, মানে যতখানি পারি আর কি।
অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে যে কখন কী করবো, সবচেয়ে বড় কথা আমার পুজো হয়নি। সোনাকে শুধু জাগিয়ে মানে সোনাকে গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম, আর তারপরে বাদবাকি পুজোটা তো করা হয়নি। রান্না করব তারপর মানে শেষেই এটা করতে হবে। করতেও পারে, কিন্তু আমার কত পুজোটি খুব একটা পছন্দ হয় না। মানে ছেলেরা কি অত, হ্যাঁ ছেলেরা পারে না বলবো না, অনেক ছেলেরা আছে তারা পুজো সুন্দর করে গুছিয়ে করতে পারে। কত অবশ্যই এই কাজটা খুব একটা ভালো গুছিয়ে করতে পারে না, তবে আমার যখন শরীর খারাপ হয় তখন কিন্তু করেই ফেলে। যে এখন মানে ও করে, অথচ বলবো যে পারে না, পারে কিন্তু আমার মতো গুছিয়ে হয়তো পারে না। দেখো এতটাই গরম না, হাতটা আমি দিতেই পারছি না, একদম দিতে পারছি না। তবুও না গরম কি যে কোনো জিনিস করা বলো যাই বলো না কেন, গরম গরম যদি সেভাবে ঘষে নেওয়া যায় না খুব পরিষ্কার হয়, সেই জন্য গরম গরমে আমি এটা চেষ্টা করছিলাম। আর আমার আবার কী ব্যাপার বলো তো, মানে আঙুলগুলো এতটাই ব্যথা না, আমার তো সেই সর্বশরীর ব্যথা এরকম ব্যাপার, যার জন্য যে খুব বেশিক্ষণ ধরে ঘষতে পারবো সেটাও না। যতক্ষণ পারি করব, তারপরে যতটুকু হয় করব আজকে, তারপরে না আর একদিন করে নেবো। এটাই তার সবথেকে বড় কথা, বললাম যে অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আর বেশিক্ষণ পারবো না। তবু চেষ্টা করছি, নাহলে না আমার সত্যি কদিন থেকে আমার খুব খারাপ লাগছিলো যে গ্যাস ওভেনটা এতখানি নোংরা হয়ে গেছে। ওপর দিয়ে দেখাই এত পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু ভেতরে ভেতরে এতটাই ময়লা, সেই জন্যই মানে করব আর কি। যাক, তাছাড়া উপরের দিকেও একটুখানি মোছামুছি করতে হবে, মানে দুদিন ধরে মেয়ের ঘরটাও মোছামুছি হয়নি, ওটাকে করতে হবে। এই ঘরটা যাই হোক, তো একটা ম্যাজিক করে দিলাম, অনেকক্ষণ লাগলো, অনেকক্ষণই সময় দিয়েছি, কিন্তু ম্যাজিক করে দেখিয়ে দিলাম, মানে সবটা ভিডিও করা সম্ভব হয়নি। আর এতটাই গরম লেগে গেছিলো, তারপরে কি এসে কী হলো তো, জামাটাও খুলিনি আমি, মানে ছাড়িনি। ভাবলাম যে এটাই পরে স্নান করবো, সকালে এটা তো পরে গিয়েছিলাম, আর ভাবলাম যে এটা তো এমনিতে বাসি না, যে আমি রান্না করতে পারবো না। ওই দেখো মোটামুটি এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এইটা একটুখানি নোংরা মতো, মানে ময়লাটা এত চিপকানো ময়লা না, মানে আমি কিছুতেই তুলতে পারলাম না। এই যে রান্নাগুলো ফটাফট দেখিয়ে দিলাম, আমি এটাও স্পিডে দেখিয়েছি। ওই তো মাছের কালিয়া হয়েছে, কালিয়া বাবা, আলু দিয়ে ঝোল, আর ওই ঝিঙে ডাঁটার তরকারি, আর উত্তমের যে টকটা। তারপরে কিন্তু ফটাফট চলে এলাম মেয়ের ঘরে এসে মোছামুছি শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে প্রচণ্ড, এইটা তো বললাম না কালো, তো প্রচণ্ড ধুলোবালি জমে, জানো না, মানে ধুলোবালি জমে বলতে মানে চোখে দেখা যায় এটা একদম, মানে একটু পড়লো তো মানে সঙ্গে সঙ্গে না মুছলে এটা হয়। যদিও সেভাবে এই ঘরটা ব্যবহার হয় না বলেই তো বেশি ধুলো হয় আমার মনে হয়। কারণ ব্যবহার হলে কি হয়, চোখের সামনে থাকলে যখন দেখবো তখনই মোছামুছি করবো। দেখো পর্দার আড়ালে মনে হচ্ছে ফুলটুসি ঢুকে গেছে নাকি, না এখন বোধহয় যায়নি, তবে ও যাবে, ওর পেছনে অনেকক্ষণ বসেছিল, সেটা এখন ভেবেছি বোধহয় এখন গেছে। যাই হোক, ওই দেখো না এখন এলো গো, আমার ভুল হয়ে গেছে আর কি। পরে ভয়েসটা দিই বলে না, মানে মনেও থাকে না ঠিকঠাক মতো, ওই তো আবার কী কথা বলছে কি জানি, কত কিছু যে তখন বলি, কিন্তু এই যে ভয়েস মানে পরে দিতে হয়, কারণ যে কি চারিদিককার গানের আওয়াজ। আমি জানো দু তিন দিন ধরে আমার ভিডিওতে এত সমস্যা হচ্ছে, মানে কমপ্লিট করে ধরো আমি তো রাতেই সব কমপ্লিট করে রাখি, সকালে টাইমটা সেট করা থাকে, আমি 10টায় সকালে যাই ভিডিও প্রতিদিন। এবার কি হচ্ছে, সকালে দেখছি রাতে আর দেখলাম না, আবার সকালে দেখছি যে কপিরাইট দিয়েছে, মানে যাওয়ার পরে তখন আবার আমি মানে আর ইচ্ছে হয় না যে আবার নতুন করে সব করি, জানো না। এরকম হয়েছে বলে গতকালও এই যে গতকালের যে ভিডিওটা, মানে এটা আজই পোস্ট হয়েছে আর কি, যেটা আজকে আমি তো আবার নতুন করে ভিডিও করছি। এবার সেটাতেও এরকম কপিরাইট দিয়েছিল, আবার নতুন করে সব কিছুই না, যে মিউজিকটা রোজই যায় সেই মিউজিকটাই দিয়েছি, অথচ এরকম হলো। আমি সেটাকে আবার পুরো বাদ দিয়ে নতুন করে মিউজিক দিয়ে তারপরে যেন না করলাম। এই একটা বিরাট সমস্যা হয়েছে, জানো না, কোনটায় যে কপিরাইট দেবে কোনটায় দেবে না আমি তো অত বুঝতেও পারি না। এবার ওই মানে তৈরি করার পরে ওটা হলে না খুব সমস্যা হয়। এমনিতে তো প্রচণ্ড কষ্ট করে ভিডিওগুলো বানাই, এবার আমি তো অতটা পটু না, আমি বারবারই বলি একটা কথা, যে আমি অতখানি পটু নই যে সবটাই সুন্দরভাবে পারি। মানে আমি শিখেছি যেটুকু সেটুকুই আমি অ্যাপ্লাই করি, তারপরে যে নতুন করে মানে কিছু নিজের থেকে পারি সেরকমটাও না, যেটুকু শিখেছি সেটুকুই করি আর কি। যাই হোক, মানে কী আর করা। এই যে দেখো উপরে উঠেছিলাম, ওই আলমারির ওপরে যে টেডি বিয়ারগুলো আছে না, ওগুলোকে ঠিক করে রাখবো, কিন্তু আমি হাতেটা পেলাম না, ওটার উপরে উঠলাম কিন্তু হাতে সেইভাবে পেলাম না, যার জন্য গোছাতে পারলাম না। ওটা পেপারের মধ্যে আছে, ভাবছি কি যে পেপারগুলো খুলে দিই, কিন্তু তাহলে তো রক্ষা নেই, ওগুলো খুলে দিলে আর মানে খুব ওর খারাপ অবস্থা হয়ে যাবে।
তো যতখানি পারি মানে মুছে ঠেছে রাখি। আর জানলাগুলো ওরকম ভীষণ নোংরা হয়েছে। প্রতিনিয়ত যখন শুয়ে থাকি না তখন ভাবি এই জানলাগুলো পরিষ্কার করতে হবে, এইগুলো এই করতে হবে, কিন্তু হয় না। আজকে ভাবলাম যখন করছি, দেরি যখন হয়েছে ভালো করেই দেরি হোক। অত আর দেরি করে মানে দেরি হয়েছে বলে যে আমি একেবারে সব ছেড়ে ছুড়ে দেবো, মানে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে যাবো তা না। দেরি যখন হলো আর 10 মিনিট 15 মিনিট দেরি হোক, কোনো অসুবিধা নেই। আজকে সেই সকাল সকাল যেন পুজোটা করতে পারিনি, বেলা করেই করব। এবারই আমাকে স্নান করে ঠাকুর ঘরে যেতে হবে, জানো তো। মানে পুজোটা তো হয়নি, আবার কত স্নান করছে, ওই জন্য ভাবলাম সেইটুকু সময় আমি এই কাজটা সেরে নিই। নিচের বাথরুমে গেলে হলো। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ঠাকুরঘরটা দেখিয়ে কাল একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি কোনো দিক থেকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেখে নিও। চলো সবাই ভালো থেকো, টাটা।